হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু শর্নাস কিচেন। আজকে আমি রান্না করব কাজলি বা বাতাসা মাছ। তো তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো একটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি চিকন চিকন করে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি বড় দেখে, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কষলান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফেরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিব। তো দেখতেই পাচ্ছেন। তো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আর দিয়ে দিব পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে সব কিছু মেখে নিব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখন আমি সবগুলোকে ভালো করে একসাথে মিলিয়ে নিচ্ছি। তো জুড়ে জুড়ে কষলানো যাবে না, এতে করে মাছ গলে যাবে। তো এই মাছটা কিন্তু এভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিব এটাতে। তো পানিটা বেশি দিব না, মাছটার আলুটা যাতে সিদ্ধ হয় এরকম পরিমাণ পানি দিব। তো আরও পানি আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পানিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে, নাড়াটাড়া দিয়ে মশলাগুলো যাতে পানির সাথে মিশে যায়। তো এইভাবে আমি 15-20 মিনিট রান্না করব মাছটাকে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ সময়। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দিয়েছিলাম তরকারিটাকে আবার একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। তো এখন আমি এগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রেখে দিব। তো এগুলা কিন্তু সমুদ্রের মাছ, আমাদের নদীর না। তো দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পরে মাছটা প্রায় এরকম হয়েছে। তো আমি ঝোলটাকে আরও শুকিয়ে নিব, ঝোলে আর মাছে যাতে এক সমান সমান হয় সেই রকম রাখবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও দেখতে আপনাদের সুবিধা হবে। তো আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটাতে। তো জিরে গুঁড়োটা দিলে মাছের ফ্লেভারটা আর একটু অন্যরকম হবে এখন। তো দিয়ে আমি আরও একটু ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি কিছু ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম, এখন আমি সেগুলো দিয়ে একটু পরে তরকারিটা নামিয়ে নিব আর কিছুক্ষণ সময়। তো ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে করে ফ্লেভারটা ভিতরে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময়। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ধনেপাতাগুলো মেলানোর জন্য। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে প্রায় তরকারিটা হয়ে যাবে। তো আর একটু ঝোল আমি কমাবো, আর বাকিটুকু এভাবেই ঠান্ডা হলে শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এমনিতেই ফেটে যাচ্ছে, এগুলো মাছগুলো ফেটে যায়। তো এখন দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটাও আমার প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আরও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন আমার তরকারি প্রায় তৈরি। তো এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তরকারিটাকে আমি চুলায় বন্ধ করে রেখে দিব। তো ঠান্ডা হলে আমি একটা বাড়িতে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা একদম মাখা মাখা হয়েছে, আর এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হলো জানাবেন। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।